একদিন আমাকে খুঁজবে অনেক, কিন্তু আর পাবে না। পৃথিবী বড়ই অদ্ভুত। চলতে চলতে মানুষের সাথে পরিচয়, এরপর মায়ায় জড়িয়ে যাওয়া, এরপর হারানোর ভয়, তারপর হয়তো একদিন সত্যি সত্যি হারিয়ে যায়। ব্লক করে দিলেই যদি সব ভুলে যাওয়া যেত, ডিলিট করে দিলেই যদি সব মুছে ফেলা যেত, তাহলে যন্ত্রণাগুলো এত ভারী হতো না। একটা সত্যি কথা কি জানেন, কখনো কারো খারাপ চাইনি, সবাইকে ভালো রাখার চেষ্টা করেছি, তবুও আমি সবার গল্পে খারাপ হয়ে গেছি। প্রিয়, যদি কখনো সুইসাইড করি, মাফ করে দিও, বুঝে নিও আর কোনো উপায় ছিল না। তোমাকে যদি আমার ভিতরটা দেখাতে পারতাম, আমার ঠিক কতটা কষ্ট হয়েছে একটু যদি বোঝাতে পারতাম, তাহলে হয়তো বুঝতে তোমার কথাগুলো আমার ঠিক কোথায় লেগেছে। তবে একটা কথা মনে রেখো, তুমি আমাকে হাজারভাবে কষ্ট দিলেও আমি তোমারই থাকবো, কখনো তোমাকে ছেড়ে যাব না। তুমি যদি আমাকে কষ্ট দিতে দিতে মেরেও ফেলো, তাও আমি মরতে রাজি। প্রিয়, তুমি যদি ভালো থাকো অন্যের ভালোবাসায়, তাহলে আমিও ভালো থাকবো তোমার ভালো থাকায়। যে আজ আমার মধ্যে হাজারটা দোষ দেখতে পাই, সে একদিন বলেছিল যে তুমি যেমনই হও, আমার সারা জীবন তোমাকেই লাগবে। ভালোবাসার থেকেও কঠিন কি জিনিস, ভালোবাসার থেকেও কঠিন জিনিস কি জানো? মায়া। ভালোবাসা চলে গেলে মানুষ 20 বছরের সংসার ফেলেও চলে যেতে পারে, আবার মানুষই 2 মাসের মায়ায় পড়ে সারা জীবন কাউকে আঁকড়ে ধরে পড়ে থাকি। ভালোবাসার শেষ আছে, কিন্তু মায়া চিরন্তর। যার সাথে তুই ভালো আছিস তাকে নিয়ে তুই থাক, চিন্তা করিস না তোর সুখের মাঝে কোনোদিন আসবো না। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে, সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। মন আর কপাল কখনো একসাথে থাকতে পারে না, তাই তো যে মনে থাকে সে কপালেই থাকে না। তুমি আমার চোখে এক অন্যরকম অনুভূতি, যে অনুভূতি শুধু আমি তোমার কাছ থেকেই পাই। কেন পাই সেটা জানি না, কিন্তু এটা জানি আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি। মেসেজ দেখেও রিপ্লাই না দেওয়াটা অবহেলা, মেসেজ করে রিপ্লাই না পেয়ে বারবার মেসেজ চেক করাটা হলো ভালোবাসা। কাউকে অবহেলা করলে তার কতটা কষ্ট হয় তা তুমি সেই দিনই বুঝবে, যেদিন তোমাকেও কেউ অবহেলা করবে। কি অদ্ভুত তাই না, এত ভালোবেসেও তোমাকে আমি পাবো না, অথচ কেউ একজন সাধনা ছাড়া তোমাকে পেয়ে যাবে।